শীত প্রায় শেষের দিকে, এই সময় আবারও একটু হাঁসের মাংস খেয়ে রাখি, কারণ গরমের সময় কিন্তু হাঁসের মাংস খেতে একদমই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে রাজহাঁসের মাংস চুই ঝাল দিয়ে রান্না করছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি হাঁসের মাংসগুলো নিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটা হাঁস না, এখানে একটা হাঁসের 4 ভাগের 1 ভাগ, কারণ আমাদের বাসায় মানুষ কম, তাই বেশি করে একবারে রান্না করছি না। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে মরিচের গুঁড়াটা আমি একটু বাটিতে আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। লবণ, হলুদের গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি না, মাংস থেকে যে পানিটা বের হয়েছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি চুই ঝালগুলো কেটে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখানে আমি চুই ঝালগুলো দিয়ে দেব। এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। রাজহাঁসের মাংস যেহেতু, তাই প্রথম থেকে আমি চুই ঝালগুলো দেই নাই, কারণ হচ্ছে মাংসটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। এখানে আস্তে আস্তে কয়েকটা রসুনও আমি দিয়ে দিয়েছি, বড় রসুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুই ঝালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে উল্টে পাল্টে মশলাটা ভালোভাবে কষিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু গরম পানি দিয়েছি। আমি সব সময় কিন্তু বলে দেই যে আমি তরকারিতে সব সময় গরম পানি দিয়ে থাকি। দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতন। মাঝখানে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন আমি যে ঝোলটা যেভাবে রাখবো ঠিক সেভাবেই এখন হয়ে গেছে, এর থেকে আর ঝোল কমাবো না। এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। এই যে হয়ে গেল। এবার নামিয়ে আমি একটু পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় না দেখতে? কালারটা দেখুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।